নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক জমিদার বাড়ি, টাঙ্গাইলের হেমনগর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে এক সময় রাজা বাদশাদের মতো জীবনযাপন হতো, তবে তা আজ শুধু একটি ইতিহাস, সময়ের সীমানায় বন্দী এক নিঃশব্দ রাজকীয়তা। আজ আমরা আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করব ঐতিহ্যবাহী এই স্থাপনাটি, সাথে তুলে ধরার চেষ্টা করব এই জমিদার বাড়ি নিয়ে লোকমুখে প্রচলিত নানা গল্প কথা। তো কোনো কিছু মিস করতে না চাইলে দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি 1890 সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী নির্মাণ করেন। এই জমিদার বাড়িটি স্থানীয়ভাবে পরিদালান নামে পরিচিত। এটা শুধু একটা প্রাচীন ভবন নয়, বরং ব্রিটিশ শাসন আমলের জমিদার শাসনের এক জীবন্ত নিদর্শন। এই বাড়িটির প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর যেন বহন করছে এক একটি গল্প, এক একটি অধ্যায়। পুরো প্রাসাদটি নির্মিত হয়েছিল ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে। সিমেন্ট, চুন, সুরকি দিয়ে নির্মিত এই ভবনের দেয়ালে এখনো টিকে আছে সে সময়ের কারুকাজ। এখানে রয়েছে রাজকীয় অতিথিশালা, পূজা মণ্ডপ, গোপন টানেল ও বিশাল উঠান, যেগুলো একসময় জমিদার পরিবারের জৌলুসের প্রতিচ্ছবি ছিল। আজও এই স্থাপনাটি দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে, বাংলার জমিদার ঐতিহ্যের গর্বিত প্রতিনিধি হিসেবে। এই জমিদার বাড়ির চারপাশ জুড়ে সবুজের ছোঁয়া, শান্ত প্রকৃতি আর স্নিগ্ধতা, যা একজন ভ্রমণ পিপাসুর জন্য এক অনন্য অভিজ্ঞতা। ধারালয় এই প্রাসাদ যেন এক রূপকথার রাজপ্রাসাদে পরিণত হয়। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি এই ভবনটি ছিল তৎকালীন জমিদার হেমচন্দ্র চৌধুরীর বাসভবন। জমিদার বাড়ির ঠিক পিছনে রয়েছে ঘাট বাঁধানো এক পুকুর। সেই পুকুর পাড়ে দেখা পেয়ে গেলাম স্থানীয় এক ভাই। তো চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক এই জমিদার বাড়ি সম্পর্কে স্থানীয় মানুষের মুখে প্রচলিত নানা গল্প কথা। এই জায়গায় যে রাজা ছিল, মানব বাজেই ছিল, তার নাম কি ছিল? হেমন্ত কুমার। হেমন্ত কুমার, এই জন্য হেমনগর বাবু নাম আছিল। এলাকার নাম দিছে হেমনগর। এটার একটু বর্ণনা দিতে পারবেন যদি মাইন্ড না করেন আর কি? বর্ণনা দাদা দাদার কাছে শুনছি যে মানুষের খুব অত্যাচার করতো রাজারা। পরে আগ্রহ দিক দিয়ে এক লোক আইসা, ওই নালকা নামের এক লোক আছিল, সে দেশের প্রেসিডেন্ট ছিল, সে গরু জব করে চারি মধ্যে রান চলে যাচ্ছে। পরে এই রাইতে রাজা পলাইছে। এই রাইতে পলাইছে মানুষের জনগণের ভয়ে। রাজা তো খুব প্রভাবশালী ছিল তাহলে। এই ভয়তে পলাইছে। এই রাজার আন্ডারে এই কতগুলা গ্রাম ছিল আনুমানিক? এই গোপালপুর থানা পুরাটাই। গোপালপুর থানা, তাহলে নবাব বাড়ির সাথে কানেকশন ছিল না কোনো? এটার কালেকশন তো অবশ্যই ছিল নবাবের সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো গ্রামবাসী, অনেক শুনতাম অত্যাচার করছে, মানুষ মেরা ফেলছে, তো ভূতের কোনো প্রভাব হয়? মানে আধ্যাত্মিক আত্মা মাঝে সাথে আসে আর কি। এটা কি আসলে রিয়েলি? হ্যাঁ, মানে হঠাৎ করে বাইরে। আপনার বাপ দাদারা বা আপনারা কেউ দেখছেন? যেহেতু আপনার কিন্তু শুনছেন বা কিছুদিন আগে শুনছি, এই যে এটার মধ্যে সাপ থাকে, সাপটা মানে অর্ধেক শরীর বাইরের ভিতরে, আর এর দিকে পানি খায় পুকুরে কোনো মতো। ওটা মানে এই যে জলপুরি সম্ভবত কি সাপ হারলাম না, অনেক মোটা বলে শরীরটা বলে সেমনি দিয়েছে। হাই হাই।